দেখেছো আমি তোমাকে কতটা ভালোবাসি। পড়া কামাই করে তোমার সাথে রেখে এসেছি। জানি তো আমি তুমি আমাকে কতটা ভালোবাসো। সেই জন্য তো 2 সপ্তাহ পরে একদিন দেখা করতে আসো, আর বাকি দিন তো ভুলেই যাও। জানো, আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। তাই? শোনা, ভাবছি আজ তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে আমাদের বিয়ের প্রস্তাব দেব। তাই? হুম নিজে আজ পর্যন্ত নিজের বাড়িতে বলতে পারিনি, সেখানে আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বলবে। আগে যাও নিজের বাড়ির লোককে জানাও, তারপর আমার বাড়িতে জানাবো। কি জানাবো সোনা? আমাদের বিয়ের কথা। আজই জানাবো বাবাকে। কি জানাবে তোমার বাবাকে? এই যে আমি তোমাকে আমাকে কি? আমি তোমাকে আমি তোমাকে কি? আমার দ্বারা হচ্ছে না, আমি পরে বলবো। তোমার দ্বারা কিছু হবে না, আমাকেই কিছু করতে হবে। ঠিক আছে, আমি আজই বলবো। তুমি পারবে না। না, আমি আজই বলবো। বাবা, আমি সোনি নামে একটা মেয়েকে ভালোবাসি। কিরে বিট্টু, বাবা তুমি এখানে? তুই এখানে কি করছিস? কিছু না বাবা, তোর আজকে পড়তে যাওয়ার কথা ছিল না? স্যার তো আজকে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ঘরে বসে আছে, তাই আজকে ছুটি। কি করে অ্যাক্সিডেন্ট করলো তো স্যার? স্যার অন্য একটা মহিলাকে নিয়ে ঘুরতে গেছিল, তারপর রাস্তায় স্যারের বউ দেখে নিয়েছিল। তারপর স্যারের বউ একটা আগলা ইট নিয়ে ইট ছুঁড়ে মেরেছিল, তারপরে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আরে লোকটার কত কষ্ট। তো বাড়ি না গিয়ে এখানে কি করছিস? এই আমি একটু ঘুরছিলাম। কি হলো তোমার বাবাকে এখনই বলো। ওই এই মেয়েটাকে, কই মেয়ে? তোর পাশে ওই মেয়েটাকে। ও মেয়ে না বাবা, ও ছেলে। ওই তুই আমাকে মেয়ে ছেলে চেনাচ্ছিস? ওই তো ও মেয়ে, ঝাঁকড়িয়ে তোর দাঁত ফেলে দেবো। হ্যাঁ ও তো মেয়ে। হয়েছে কি, ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলে মেয়ে হয়ে গেছে। কি হলো বলো? আরে হ্যাঁ বলবো তো, এখন না পরে। তুমি আর পরে বলবে না, যা বলার এখনই বলো। কিরে, মেয়েটা কি বলার কথা বলছে? মানে হলো কি বাবা, আমি ওকে ওকে কি? মানে ওকে আমি বন্ধু ভাবি। তুমি বলবে না তো? আরে বাড়া চুপ কর। কিরে, তুই আমার সামনে গালাগালি দিলি? কোথায়? আমি গালাগালি দিইনি তো, তুমি মনে হচ্ছে ভুল শুনেছো। আমি শুনেছি তুই একটা গালাগালি দিলি এইমাত্র। আরে তুমি ভুল শুনেছো, আমি কোনো গালাগালি দেইনি। না, তুই একটু আগে তুই ভাড়া না কি একটা বললি। তুমি আমার মতো একটা ছোট্ট ছেলের সামনে দাঁড়িয়ে তুমি বাবা বললে, আমি এখনই গিয়ে মামাকে বলবো। নিজে গালাগালি দিয়ে তারপরে তুমি আমার নামে দোষ দিচ্ছ। তুই একদম চুপ কর। এই মাত্র না তুই গালাগালিটা করলি। আমি এখনই গিয়ে মাকে বলবো, তুমি গালাগালি দিয়ে তুমি আমার নামে দোষ দিচ্ছ। আরে বাবা, তুই তোর মাকে বলিস না রে। তোর মাকে বললে তোর মা আমাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে বাড়ি সারা করবে। আমি বলবো তুমি আমার নামে মিথ্যা করে দোষ দিচ্ছ। আমি গালাগালি দেইনি, তারপরে তুমি আমাকে বলছো আমি গালাগালি দিয়েছি। যে গালাগালি দিয়ে আমার নামে দোষ দিচ্ছ। ঠিক আছে, তুই বলিস না রে বাবা, কিছু বলিস না বাবা। বাবা আমি তোকে আর কিচ্ছু বলবো না বাবা। তোর মা শুনলে আমাকে ঝাঁটা দিয়ে মারবে রে, তখন কি তোর দেখতে ভালো লাগবে আমি ঝাঁটার মার খেলে? ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তোর মাকে আবার কিছু বলিস না। তুমি আজকেও বললে না তো? আরে জানো, পরে বলবো, এখন বাবা রেগে আছে। চলো আগে এখান থেকে পালাই। চল, আজকালকার ছেলে পেলে কিছু বললেই মার হুমকি দেখায়। আর মাটাও হচ্ছে সেরকম, কিছু একটা হলেই ঝাঁটা নিয়ে ওঠে। আরে মাস্টার মশাই, আরে সুমাদ বাবু যে, কি খবর? এই তো ভালো। আপনার কি খবর? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই আছে। শুনুন নাকি আপনি কোন মহিলাকে নিয়ে ঘুরতে গেছিলেন, নাকি আবার বৌদি দেখে নিয়েছে আপনাদের। তারপর নাকি ইটের আদলা ছুঁড়ে মেরেছিল আপনার দিকে, আর আপনি অ্যাক্সিডেন্ট করে নাকি পা ভেঙে ঘরে বসে আছেন। কে বললো এইসব কথা? কেন বিট্টু? বিট্টু তো আমার কাছে পড়তেই আসে না, প্রায় 15-20 দিন হয়ে গেছে। আমি ভাবছিলাম আপনার কাছে যাব, আমি সেই জন্যই বাড়ি থেকে বেরিয়েছি আপনার সাথে দেখা করার জন্য। আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। কি বলছেন, আপনার কাছে বিট্টু পড়তে যায়নি? না। তো আপনাদের ঘরের বৌদি কেমন আছে? আর বৌদির কথা বলবেন না রে দাদা, জানেন না, ছেলেকে কিছু বললেই হলো, তারপর ছেলে গিয়ে মার কাছে নালিশ করে, আর ছেলের মা এসে লাস্টে আমাকে ঝাঁটা নিয়ে ধাওয়া করে। আমার তো একই সমস্যা, আমিও তো বাড়ি থেকে ওকে কিছু বলতে পারি না। কিছু বললেই বউ শুধু জুতো পিটা করে, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কাজ করায় আমাকে দিয়ে। আরে দাদা কি আর বলবো, আমাকে দিয়ে পাও দিতে পায়। আমাদের কষ্টটা আর কেউ বুঝলো না দাদা। হ্যাঁ দাদা, ঠিক আছে চলি তাই দাদা,
বাড়িতে গিয়ে আবার বাসন মাজতে হবে। আমারও দাদা বাসন মাজতে হবে, ঘরও ঝাড় দিতে হবে। আসছি তবে দাদা। বউ, বিট্টু কোথায় গো? ও তোর ঘরে বসে আছে। একটু ডাকো তো। কেন, ওকে ডেকে আবার কি হবে? ও বলে 20-25 দিন ধরে স্যারের কাছে পড়তেই যায় না। আর আবার আমাকে বলেছে কি স্যারের নাকি পা ভেঙে গেছে। এ বিট্টু, এদিকে আয় শোন। হ্যাঁ মা বলো, কি হয়েছে? ওই, তুই কদিন ধরে পড়তে আস না রে? আমি তো রোজই যাই বাবা। আর আসার পথে রাস্তায় তোর স্যারের সাথে আমার দেখা হয়েছিল। তোর স্যার বললো তুই নাকি 20-25 দিন ধরে পড়তেই যাস না তার কাছে। মা, বাবা আমার নয় মিথ্যে কথা বলছে। ওই, তুমি আমার ছেলে নয় মিথ্যে কথা বলছো কেন? তুমি জানো আজকে তোমার ছেলে কি করেছে? রাস্তার পাশে তোমার ছেলে একটা মেয়েকে নিয়ে বসেছিল এবং বসে বসে ওখানে বসে গল্প করছিল দুজনে। আমি দেখার পরে, আমি ওকে জিজ্ঞাসা করার পরে ও আমাকে নানা রকম অজুহাত দেখালো। ও একটা গালাগালি অব্দি দিয়েছে। না মা, বাবা মিথ্যে কথা বলছে। বাবা নিজে গালাগালি দিয়েছে, তারপর নিজে বাড়া বলে আমার নামে আমাকে বলছে কিনা আমি বলে বাড়া বলেছি। তুমি জানো আমার মধ্যে একটা ছোট্ট বাচ্চার সামনে এরকম এরকম গালাগালি গুলো করেছে। এখন বাবা মিথ্যে কথা বলছে নিজে বাঁচার জন্য, আমি যাতে তোমাকে কিছু না বলি। তাই নাকি? আমার একটা ছোট্ট ছেলের সামনে এইভাবে গালাগালি করেছো তুমি? তোমার একদিন কি আমার একদিন, দাঁড়াও। এসো না, ঝাঁটাটা কই রে? ঝাঁটাটা দে তো। এখনই আনছি মা। মা ঝাঁটা পাইনি, ব্যাট পেয়েছি, তাই ব্যাটটা নিয়ে কাজ চালাও আজকে। দাঁড়াও, আজকে তোমায় মজা দেখাচ্ছি। তোমার একদিন কি আমার একদিন। মাগো পালাও পালাও, বউ খেপেছে। আরে সোনা, এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করবো না। তোমার একদিন কি আমার একদিন, তোমাকে আজকে শুধু হাতের সামনে পাই। দেখেছো তো বন্ধুরা, তাই বলে কোনটা পোলাপানের সাথে পাঙ্গা নিতে নেই। যাই হোক, তোমাদের জীবনে যাতে এমন বউ না আসে, তাই জন্য ভিডিওটিতে তাড়াতাড়ি একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশের বেল আইকনটি টিপে দিও। একটা লাইক মানে এক জন্ম এমন বউ পাওয়া থেকে মুক্তি।